দিয়া খোটা দিল না, মনেও কষ্ট দিল না, তাদের জন্য পুরস্কারটা কি শুনুন। আল্লাহ পাক বলেন পুরস্কার হচ্ছে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওদের জন্য তার পরওয়ারদিগারের কাছে রয়েছে বিরাট পুরস্কার, আজরে আজিম। এদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, কিয়ামতে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দানের এত ফজিলত যা ভাই আমি বলে শেষ করতে পারবো না। এত ফজিলত আল্লাহ দানের মধ্যে রেখেছেন। ত্যাগেই তো শান্তি, ভোগে শান্তি নাই, মজা কিসে? জোরে কন্যা মজা কিসে? ত্যাগের ভিতরেই মজা। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। তোমরা যে উপার্জন করেছো, সেই উপার্জনে তোমাদের জন্য যা উপার্জন করেছো তাই, আর মাটি থেকে আমি যা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস, ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করো। এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। খরচ করবেন কি? আল্লাহ পাক বলছেন ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুলিল আফওয়া। নবী আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করব? আপনি বলুন প্রয়োজনের অতিরিক্ত জিনিস যেটা আছে সেটাই আল্লাহর জন্য খরচ করে দাও। তোমার প্রয়োজন যখন মিটে গেছে, ব্যাংকের মধ্যে অসংখ্য টাকা জমা রাখা খালি গুনতেছে বসে বসে, তা না করে অভাবগ্রস্ত মানুষদের প্রয়োজন মিটাও। খরচ করার ভিতরে আর খরচ না করার ভিতরে ভারসাম্য রক্ষা করতে হবে। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত ফাতাকউদ মালুমান মাহসুরা। তোমাদের দানের হাত গুটায় একেবারে গলার সাথে বেঁধে রেখো না, আবার এমন বেশি ছেড়েও দিও না, কারণ এর ফলে তোমাকে অনুতপ্ত হওয়া লাগতে পারে, কার্পণ্যতাও না হয়, আর দ্বিতীয় জমের মতো দিয়ে সব ফতুরু না হয়ে যাও। দুটোর মধ্যে ব্যালেন্স হতে হবে। সাধারণ দান সাদকা কাদেরকে দিবেন, উপযুক্ত পাত্র কারা, তার একটা লিস্ট আল্লাহ দিচ্ছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা। নিজের পিতামাতা, নিকট আত্মীয়, ইয়াতীম, মিসকিন এবং আত্মীয় প্রতিবেশী তাদেরকে দিবে। আমি কিন্তু এখন যাকাতের কথা বলছি না, মা বাপকে যাকাত দেওয়া যাবে না। এটা হচ্ছে দান, সহযোগিতা করা, ইহসান করা। এই ইহসান মা বাপকে, প্রতিবেশী আত্মীয় যারা, মিসকিন যারা, এতিম যারা, অনাত্মীয় প্রতিবেশী যারা, চলার সাথী, প্রবাসী এবং নিজের চাকর চাকরানি যা কিছু আছে, এ সকলকেই এই সাহায্য করতে হবে, একথা আল্লাহ বলে দিয়েছেন। এবং আমরা যে আয়াত আলোচনা করতেছি সে আয়াতের ভিতরেও এই ফিরিস্তি আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহর রাস্তায় যারা দান করবে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন এখন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা। আল্লাহর রাস্তায় খরচ করা এর দৃষ্টান্ত হলো একটা দানার মতো, যেই দানাটা থেকে 7টা ডাল বেরিয়ে গেল। ফি কুল্লি সুমবালাতিন মিআতু হাব্বা। একটা দানা থেকে 7টা ডাল বেরোলো, এক একটা ডালে 100 করে দানা হলো, সব মিলাইয়া 700 দানা হয়ে গেল। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে একটা দানায় 700 দানা যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতে ধরায় দিলেন, সে আল্লাহ পাকের ব্যাংকে যদি টাকা জমা রাখো, আল্লাহর রাস্তায় যদি খরচ করো, 700 গুণ বাড়ায় আল্লাহ তোমার হাতে ধরাইয়া দিবেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আর আল্লাহ ইচ্ছে করলে এর থেকেও বেশি তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ কোন জোরে।
আর এই দান করতে হবে মরার আগে। কোন সময় দেবেন কোন? আমার দেশে বহু মুসলমান আছে যারা বলে, হুজুর আসি আপনাদের পিছনে, যা বলেন আসি, জীবন দিয়া দেব। এরা খুব চালাক, জীবন দিতে চায়, মাল দিতে চায় না। আল্লাহ তো আগে জীবন চায় নাই, আল্লাহ আগে কি চেয়েছেন? কন্যা আল্লাহ আগে কি চেয়েছেন? আল্লাহ চেয়েছেন মাল। وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ। আল্লাহ পাক বলেন জিহাদ করো আমার রাস্তায় মাল দিয়ে আর জান দিয়ে। মাল দাও আগে, মাল না দিয়া যদি আগে মরে যাও মালটা তো থেকেই গেল। সুতরাং মাল আগে আমার রাস্তায় দাও। দেবা কখন? মরার আগে দাও। وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। আমার রাস্তায় খরচ করো মৃত্যু আসার আগে। فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ। যদি মরার আগে না দাও, মৃত্যুর সময়, মৃত্যু যখন এসে গেল সেই সময় যদি বলো, অনুশোচনা যদি করো, আহারে যদি আমি সময় পাইতাম, একটু খানিক যদি সময় দিতে আল্লাহ, একটু সময় আমারে যদি দাও, ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। দান সদকা করব, সব আল্লাহর রাস্তায় দিয়ে দেব, আর আমি সালেহ বান্দাদের মধ্যে শামিল হয়ে যাব। আল্লাহ একটু সময় আমারে দাও। আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মৃত্যুর নির্ধারিত সময় আসলে এক সেকেন্ড আগে পাশে করা হবে না। সুতরাং মৃত্যুর আগে খরচ করো। আপনি মনে করবেন যে আপনি মরে গেলে পরে আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে, খরচ করবে। হ্যাঁ করবে ঠিক, মরার পরে কুলখানির পরে 40, তারপরে শেষ, এরপর আর করবে। আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে তার প্রমাণ তো আপনি নিজে। আপনি আপনার ছেলের মেয়ের জন্য কি করে, আপনার মা বাবার জন্য কি করছেন? আপনার মা বাবার জন্য যদি আপনি কিছু না করে থাকেন, আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে না। সুতরাং নিজের কাজ নিজে করেন। আপনার পিঠ যদি চুলকায়, আর নাতিরে যদি বলেন নাতি পিঠটা চুলকায় দাও, সে যে জায়গায় চুলকাবে আপনি করবেন উত্তর দিকে, সেই উত্তর দিকে, দক্ষিণ দিকে, উপরে, নিচে, পিঠে, পাছার কাছে, যে জায়গায় আঙ্গুল দেবে আপনি করবেন ওখানে না, আবার আরেকটু উপরে দাও, আরেকটু পাশে দাও, জায়গা মতো পড়বেই না। আর কষ্ট করে নিজের হাতটা যদি পৌঁছাইতে পারেন জায়গা মতো পড়ে, একবার চুলকানি মারলেই চুলকানি শেষ, ঠিক কিনা? সুতরাং আপনি অন্যের উপরে ভরসা না করে নিজের খরচ নিজেই করে যান, নিজের কাজ নিজে করে যান, আল্লাহর রাস্তায় খরচ করে যান, বেশি পরিমাণে খরচ করেন। যত খরচ করবেন আল্লাহ রব্বুল আলামিন রাজি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। মা বলছে, বাবা আমার কাছে কি চাও? ছেলে বলছে, মা আমি চলে যেতে চাই মদিনায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যেতে চাই, আমি একটু বস্ত্র চাই। মা একটা পুরানা কম্বল তার হাতে দিয়ে দিলেন। আব্দুল উজ্জা কম্বলটাকে ছিঁড়ে এক টুকরা কোন রকম হাঁটুর উপরে জড়ায় নিলেন, আর এক টুকরা গায়ে দিয়ে নিলেন। আব্দুল উজ্জা আবার বহু কষ্ট করে মরুভূমি পাড়ি দিয়ে মদিনা মুনাওয়ারায় চলে গিয়ে বাবি জিবরিল থেকে ঢুকে আসহাবে সুফফার চবুতরার সামনে বসে আছেন, ছেঁড়া কম্বল পরা। এবার বিশ্ব নবী, দুনিয়া আখিরাতের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের নিজের ঘরের থেকে দরজা খুলে বেরিয়েছেন, দেখেন এক যুবক বসা, একটা আধাটা কম্বল পরা, হাঁটুর উপরে কোন রকম করে রানটা, লজ্জাস্থানটা ঢাকার, গায়ে একটা ছেঁড়া কম্বল। তার এই অবস্থা দেখে হুজুর জিজ্ঞেস করেন, তুমি কে? যুবক বলছে, আমি আব্দুল উজ্জা। ইসলাম কবুল করার জন্য আমার সব ছিল, আমি কম ধনী ছিলাম না, আমার চাচা সব নিয়ে গেছে, সিনায় রেখেছে, আমার লুঙ্গিটাও দেয় নাই। ঘটনা সব তিনি খুলে খুলে বললেন। হুজুর বললেন, তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ জুলবাজাদাইন তার নাম। হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন কি রাসূলুল্লাহ দিয়া দিলেন, আসহাবে সুফফাদের সাথে মিলাই দিলেন, এখানে থাকো, খাবার আসতে পরে খাবে। তাদের সব সময় খাবার থাকতো না। আসহাবে সুফফায় তারা থাকতেন যাদের ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই।
ক্ষুধার জ্বালায় যখন তারা অতিষ্ঠ হয়ে যেতেন, নবীজি ঘরের থেকে তাহাজ্জুদের জন্য যখন বেরোতেন, ক্ষুধার্ত সাহাবীরা রাসূলের চেহারা দেখার সঙ্গে সঙ্গে ক্ষুধা নিবৃত হয়ে যেত। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে ওনাদের মধ্যে ভিড়ায় দিলেন। আব্দুল্লাহ এবার কোরআন শরীফ পড়ে। কোরআন শরীফ পড়তে গিয়া চিল্লায় চিল্লায় তিনি পড়েন, আস্তে আস্তে পড়েন না। সাহাবীরা বিরক্ত হয়ে রাসূলের কাছে নালিশ করলেন যে বড় চিল্লায় কোরআন পড়ে, আমাদের নামাজেও ডিস্টার্ব হয়। হুজুর বলেন, সাহাবীরা কেউ আব্দুল্লাহর ব্যাপারে কোনো কথা বলবে না, তারে চিল্লাইতে দাও, যেহেতু ঈমানের জন্য তারে বড় মূল্য দিতে হয়েছে। পরনের লুঙ্গিটা আনতে পারে নাই, যত খুশি চিৎকার করেছে আল্লাহর কালাম পড়ুক। তাবুকের যুদ্ধ, রাসূলুল্লাহ তাবুকের দিকে রওনা করেছেন। 30,000 সৈন্য নিয়ে রওনা করেছেন। ওই জিহাদে মানুষেরা প্রাণ ভরে রাসূলুল্লাহকে সাহায্য করেছেন। মেয়ে লোকেরা নাকের ফুল, কানের দুল, গলার হাল খুলে খুলে রাসূলের কদম মোবারকে দিয়ে দিয়েছে। ধনীরা টাকা পয়সা সব দিয়েছে। হযরত আবু বকর তো যা ছিল সব এনে দিয়েছে, কিছু ছিল না ঘরে। রাসূল রওনা করলেন। প্রতিমধ্যে হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন আল্লাহর নবীর খেদমতে হাজির হয়ে বলেন, হুজুর সবাই তো সব দিল, আমার কিছুই নাই, কিছু দিতে পারলাম না। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন এই তাবুকের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে যেন শহীদ হয়ে যেতে পারি। মাল দিতে পারি নাই, কিন্তু আল্লাহর জন্য যেন আমার জীবনটা দিয়ে দিতে পারি। ও চট্টগ্রামের যুবকেরা, তরুণেরা, তোমাদের মতো 20 বছরের তরুণ হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন শাহাদাতের তামান্না করে রিসালাতে মাহবের কাছে দাঁড়িয়েছে। হুজুর বললেন, একটা গাছের বাকল নিয়ে আসো। একজন একটা বাকল নিয়ে এলো। রাসূলুল্লাহ এই বাকলটা আব্দুল্লাহ জুলবাজাদাইনের হাতে লাগাই দিলেন। রাসূলুল্লাহ বললেন, আয় আল্লাহ, আমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইছিলাম শহীদ হব, আর আপনি আমার রক্তটা হারাম করে দিলেন কাফেরদের জন্য। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ রে, কোনো চিন্তা করো না, তোমার মৃত্যু যদি জ্বরেও হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার শাহাদাতের দরজা দিয়ে দিবেন। তাবুকের প্রান্তরে চলে গেলেন। কয়েকদিন ওই তাবুকের ময়দানে থাকায় রাসূলের কাছে খবর এলো, আব্দুল্লাহ মারাত্মক জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ বললেন, আমি জানাজা পড়াবো। হযরতে আব্দুল্লাহর জানাজা হলো গভীর রাত। কবরের ভিতরে একজন দাঁড়ায়া লাশ ধরার জন্য একজন কবরের ভিতরে দাঁড়িয়েছে। 2 জন লোকে লাশ নিয়ে আসতেছে। হযরতে বেলাল আলো উঁচু করে দাঁড়ায় ধরে আছে। অন্ধকার রাত, কবরের ভিতরে একজন দাঁড়ানো, লাশ নিয়ে এসেছে 2 জনে। কবরের ভিতরে যিনি দাঁড়ানো, তিনি বলছেন, এই লাশকে, তোমাদের ভাইকে আদবের সাথে কবরে রাখো। কবরের মধ্যে যিনি দাঁড়ানো তিনি আর কেউ নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত রাসূলুল্লাহ বলতেছেন, আবু বকর, ওমর, তোমাদের ভাইকে আদবের সাথে কবরে রাখো, খবরদার বেয়াদবি করো না। কবরের মধ্যে আল্লাহ নবী আব্দুল্লাহ জুলবাজাদাইনকে নিজ হাতে শোয়াই দিয়া কবরের উপরে পাথর বিছিয়ে দিয়ে নবীজি বললেন, রব্বুল আলামিন, আজকের এই সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, তুমিও আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চিৎকার মেরে কেঁদে কেঁদে বললাম, আল্লাহ, আজকে যদি এই কবরে আব্দুল্লাহ না হয়ে আমি হতাম, আমার কিসমতটা ভালো হয়ে যেত। যুবকেরা, ও তরুণ মুসলমানেরা, তোমরাই রক্ত দিয়ে ইসলাম কায়েম করেছো। কে কায়েম করেছে ইসলাম? মুসলিম তরুণেরা, মুসলিম যুবকেরা। তোমাদের অবদান সব চাইতে বেশি। আজ মুসলমান যুবকদের চরিত্র নাই। মদ, জুয়া, জেনা, ব্যভিচার করে করে সর্বনাশ করে দেওয়া হলো। সরকারি ভাবে, বেসরকারি ভাবে, বিভিন্ন ভাবে যুবকদেরকে মিসগাইড করার জন্য মদ দেওয়া হয়, টাকা দেওয়া হয়, অস্ত্র দেওয়া হয়, সব দিয়ে যুবকদের চরিত্র নষ্ট করা হচ্ছে। অথচ যুবক হচ্ছে একটা জাতির মেরুদণ্ড। জাতির কি মেরুদণ্ড? এই মেরুদণ্ডকে ঘুণে ধরেছে, এই মেরুদণ্ড নষ্ট করার ব্যবস্থা করা হয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, হাদিস থেকে শোনো, বদরের প্রান্তরে যুদ্ধ হবে। রাসূলুল্লাহ সাহাবায়ে কিরামদেরকে রেডি করেছেন, কিন্তু এই যুদ্ধটা বড় মারাত্মক। এই জেহাদ বড় মারাত্মক। জেহাদ হবে, চাচার বিরুদ্ধে ভাতিজা জেহাদ করবে, বাপের বিরুদ্ধে সন্তান অস্ত্র ধারণ করবে, ভাইয়ের বিরুদ্ধে ভাই অস্ত্র ধারণ করবে। কোন জায়গা? বদর। কোন জায়গায়? বদর। মক্কা থেকে যারা আসতেছে সব চাচা, ভাই, মামু, খালু, এরা আপন আপন লোকেরা আপন লোকের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। এটা কি সহজ? কোন এটা কি সহজ? রাসূলুল্লাহ যুদ্ধের কথা মানুষকে বুঝাচ্ছেন, একটু ইতস্তত করে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কথা
সাহাবায়ে কিরামদের সামনে পেশ করতেছেন আর একটু ইতস্তত করতেছেন এই কঠিন যুদ্ধে সাহাবীরা কিভাবে মেনে নেবে। রাসূলের মনের অবস্থা বুঝতে পেরে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ষিয়ান সাহাবী তিনি দাঁড়ায় গেলেন। তিনি দাঁড়ায় বলছেন, ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা। হে রাসূল, আপনি আমাদেরকে নিয়ে চলুন, আল্লাহ যেদিকে আপনাকে যেতে বলে, হাইসু মা তাশা আয় হাইসু মা আমারাকাল্লাহ, যেদিকে আল্লাহ আপনাকে যেতে বলেন আমাদেরকে নিয়ে আপনি সেদিকে চলেন। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বানু ইসরাঈল লি মূসা আলাইহিস সালাম ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আমরা মূসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না যে হে মূসা তুমি আর জিবরাইল আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা ঘরে বসে আরাম করি, এ কথা আমরা বলবো না হুজুর। বল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। হে রাসূল, বরং আমরা বলবো আপনি যুদ্ধ করুন, আপনি আমাদের নিয়ে চলুন, আমরা লড়বো আপনার সাথে কাফেরদের বিরুদ্ধে, ততক্ষণ পর্যন্ত লড়বো মা দামাত আইনুম মিন্না তাতাররাফ। ও রাসূল, যতক্ষণ আমাদের চোখের একটা পাতাও নড়ে ততক্ষণ আপনার সাথে আমরা লড়বো। সুবহানাল্লাহ। মানে জীবন যতক্ষণ আছে আপনার সাথী হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়তে থাকবো। হুজুর খুব খুশি হয়ে গেল। হুজুর কি হলেন? দারুণ খুশি হয়ে গেল। আল্লাহর নবী খুশি হয়ে বললেন, ও সাহাবীরা, তোমাদের মানসিক অবস্থা যখন এই কুবু বিনা ইলা জান্নাতিন জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। ও সাহাবীরা, তোমাদের মানসিকতা যখন এমন, তখন আমার সাথে তোমরা দাঁড়াও, আমার সাথে ওঠো, আমার সাথে চলো। রাসূলুল্লাহ বলেন, আমার সাথে চলো বেহেশত। কোন বেহেশত? এমন বেহেশত যে বেহেশতের বিশালতা আর প্রশস্ততা ওই বিশাল আকাশ আর জমিনের চাইতেও বেশি। এই বিরাট জান্নাতের দিকে চলো আমার। ফাকামা উমাইর বিন হামাম ওয়া কানা ইয়াকুলু সামা। যুবকেরা, তোমাদের মতো তরুণ, তোমাদের মতো এক যুবক যার নাম উমাইর, তিনি দাঁড়িয়ে গেলেন, হাতে ছিল খোরমা। খোরমা খাত দেখেন, বক্তৃতা হয়, মাঠে ওয়াজ নসিহত হয়, আর যুবকেরা দাঁড়ায় দাঁড়ায় বাদাম হয় না, ওই সাহাবী ওই সময় তো বাদাম টাদাম হয়তো পায় না, খোরমা খাচ্ছে, খোরমা চাবাচ্ছে, বিচি ফালাই দিতেছে, আর এইভাবে খাচ্ছে আর হুজুরের কথা শুনে। হুজুরের কথা শুনে উমাইর বলছেন, বাহ বাহ, এটা একটা আঞ্চলিক শব্দ, এর অর্থ হচ্ছে আয়মা আযমাহু ওয়া মা আহসানাহু। হে রাসূল, আপনি কত সুন্দর কথা বললেন, আপনি কি বিশাল কথা বলেছেন, কত বড় কথা বলেছেন। জিহাদ করলে, জান দিলে এমন বেহেশত পাবো, জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, যে বেহেশতটা হবে ওই বিশাল আকাশের চাইতে এমন বেহেশত পাবো। ওয়াল্লাহি লাউ কুনতু হাইয়ান হাত্তা আকুলাহুম ইন্নাহা লাহায়াতুন তাবি। আল্লাহর কসম, আমি যদি হাতের সবগুলি খোরমা খেতে যাই তাহলে তো অনেক সময় লাগবে, বেহেশতে যেতে দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে বেহেশতে যেতে। ফারামা বিহিন্না, হাতের সবগুলি খোরমা তিনি ফেলে দিন। ও যুবকেরা, হযরত ওমর তোমার মতো যুবক খোরমা খাওয়া সহ্য করলেন না আল্লাহর জান্নাতে যাওয়ার লোভে। জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, আল্লাহর সঙ্গে দিদার করতে দেরি হয়ে যাবে, এই মনে করে হাতের খোরমাগুলি ফালায় দিলেন, জিহাদের ময়দানে ঝাঁপায়ে পড়লেন। হাদিস শরীফে এসেছে, উমাইর জিহাদ করে বেশ কিছু কাফেরদেরকে নিহত করে নিজেও শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ বদরের শুহাদাদের জানাজা করার সময় একজন সাহাবী বলে দিলেন, হুজুর, এই সেই উমাইর, আপনি যখন বেহেশতের কথা বলছিলেন, খোরমাগুলি খাওয়ার তর সহ্য হয় নাই বেহেশতে যাওয়ার জন্য, এই সেই উমাইর। আল্লাহর নবী উমাইরের কাছে দাঁড়ায় আঙ্গুল দিয়ে তার শরীরের দিকে দেখায় বললেন, ইন্নাকা মিন আহলিহা। ও যুবক, যেই বেহেশতের জন্য খোরমা খাওয়ার সময় তুমি পাও নাই, আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি অবশ্যই সেই বেহেশতের অধিবাসী, ওই বেহেশত তোমার জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিয়ামতের দিন এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবে ওই সব লোকদের জন্য যারা জান দিবে, মাল দিবে, রক্ত দিবে আল্লাহর দ্বীনের জন্য। কিসের জন্য? আল্লাহর দ্বীন কায়েমের জন্য। যারা জান মাল ওয়াকফ করে দেবে, জীবনকে উৎসর্গ করে দেবে, তাদের জন্য আল্লাহ পাক এই বিরাট নিয়ামত রেখেছেন। তরুণদের বলতে চাই, যুবকদের বলতে চাই, আর বাতিলের পেছনে ঘুরো না, আর তোমার ওই সব নেতাদের পেছনে ঘুরো না যারা নিজেরাও নামাজ পড়ে না, তোমাকেও নামাজের কথা বলে। তারা নিজেরা মিথ্যা কথা কয়, তোমরা টের পাও না? কি বলেন, টের পাওয়া যায় না? মারামারি করে নিজেরা আর বদনাম দেয় অপরের উপরে। চোখের সামনে যারা এরকম পারে, চোখের সামনে যারা এরকম পারে, তাহলে রাত দিন 24 ঘন্টা তাদের আমলটা কেমন? এদের পেছনে ঘুরে কোনো লাভ নাই। কোনো লাভ আছে? হ্যাঁ, একটা লাভ আছে। সেই লাভটা হচ্ছে টাটকা কিছু সুখ পেতে পারো, কিছু মদের টাকা, কিছু হোটেলের টাকা,
কিছু পরের মেয়ে নিয়ে ঘোরার টাকা, কিছু ভ্রমণের টাকা, কিছু অস্ত্রপাতি, ত্রাস সৃষ্টি করা। আর ত্রাস সৃষ্টি করবা, কয়টা অস্ত্রের মালিক হইছো? যুবক, তরুণ, বিপদগামী তরুণদের বলবো, সরকার অননুমোদিত অস্ত্র যাদের কাছে আছে, শুনে রাখ, এই অস্ত্র কাউকে ক্ষমা করে, এই অস্ত্র কাউকে ক্ষমা করে না। সাপ পোষার মতো, যে সাপ তুমি দুধ কলা দিয়ে পোষো, ওই সাপ তোমাকে আবার দংশন করবে। ওঝা মরে না মরে না? সাপ খেলা যারা দেখায় তারা মরে কিনা? ওই সাপেই তাকে কাটে। সুতরাং গভর্নমেন্ট অনুমোদিত অস্ত্র তোমার কাছে, পাইপ গান, রিভলভার, স্টেন গান, এলএমজি, আদমজি, কত রকমের অস্ত্রপাতি যুবকদের কাছে। ঘুম নাই, সারা রাত অস্ত্র থাকে কাছে, আর কি কি লাল পানি খাইয়া চোখ দুইটা থাকে এত বড় বড়, দেখলেও ভয় করে, মাথায় ভাল্লুকের মতো। মানুষ মারো তোমরা, মানুষ মারো। আহা, যারে মারলা একটুখানি হিউম্যান বিবেক দিয়ে চিন্তা করো। যাকে মেরেছ ওই রাত্রে তার বাড়ির কাছে যাও, ওই রাত্রে গোপনে তার বাড়ির কাছে গিয়ে দেখো তার মা কিভাবে তার সন্তানের জন্য কাঁদতেছে, মায়ের কোলটা খালি হয়েছে বলে কিভাবে কাঁদতেছে, তার বাবা কিভাবে কাঁদতেছে, তার বউ থাকলে কিভাবে ছটফট করতেছে, তার কলিজার টুকরা সন্তান থাকলে কিভাবে আব্বা আব্বা বলে কাঁদতেছে। যারে গুলি করে মেরেছো একবার বাড়ির কাছে গিয়ে কান পাচা শোনো। মনে রাখো যুবক, সন্ত্রাসীরা, শুনে রাখো, অস্ত্র দিয়া মানুষকে যারা মেরেছো, আল্লাহর কসম করে বলি, যেভাবে মেরেছো ওইভাবে তোমাকেও নিহত হতে হবে, কোনো সন্দেহ নাই। বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখো আমার কথা। থামুন, বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখুন, ডায়েরিতে লিখে রাখুন। যদি তুমি কাউকে হত্যা করে তার বউকে যদি বিধবা বানায় থাকো, তোমার বউ বিধবা হবেই। তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো, তোমার ছেলেকে আল্লাহ এতিম বানায় রাস্তায় ভিক্ষা করায় ছাড়বে। তুমি যদি কারো বাপকে মাকে কাঁদায় থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাপকে কাঁদাবে। তুমি যদি বেয়নটের খোঁচা দিয়া, ড্যাগারের খোঁচা দিয়া একটা মানুষকে যদি বুক ফেরে থাকো, তোমার বুকটা ঝাঁঝরা করে দেওয়ার মতো অস্ত্র আল্লাহ তৈরি করে রেখেছে। বিশ্বাস করো, বিশ্বাস করো। অননুমোদিত অস্ত্র থানায় জমা দিয়ে দাও, মসজিদে ঢোকো, নামাজ পড়ো, চরিত্রবান হয়ে যাও। তোমাদের প্রতি আমার উদাত্ত দাওয়াত, আমার বুক ভরা দরদ। তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো বিদ্বেষ নাই, হিংসা নাই, আছে কলিজা বড় দরদ। দেখতে পাচ্ছি জাহান্নামের দিকে যাচ্ছে। এই পথটা কোন দিকের পথ? যারা বলেন কোথার পথ? ওই নেতাদের পিছনে আর চলো না, তওবা করো। ওই নেতাদের পিছনে আর যাবে না যারা তোমাদেরকে টাকা দেয় আর অস্ত্র দেয়, যারা তোমাদেরকে মদ দেয় আর নারী দেয়, ওদের পিছনে আর চলবে না। ওয়াদা করো। যুবকরা কি পারবে ওয়াদা করতে? ওই সব নেতাদের পিছনে জীবনে আর যাবে না, ওয়াদা করতে পারো? হাত উঁচু করে দেখাও যুবকেরা।